নমস্কার, জয়শ্রী গণেশ। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ, লিও। আমরা আলোচনা করছি মূলত যে সিরিজ নিয়ে, মনের খবর কেউ রাখে না। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, সত্যিই তো মনের খবর কেউ রাখে না। সিংহ রাশির জাতক জাতিকাদের বাইরে থেকে কত সুন্দরী না মনে হয়, তাই না? বনের রাজা যেমন বাইরে থেকে মনে হয় সবকিছু জানে, সবকিছু পারে, সবকিছু আছে, সব সুখ যেন তার ঝুলিতে। বাস্তবিক জীবনেও সিংহ রাশি জাতক জাতিকাদেরও বাইরে থেকে কিন্তু অনেকটাই তাই মনে হয় যে এদের কাছে কোন সুখটা নেই, সব সুখ আছে। এদের কাছে সমস্ত সুখ আছে, একটা আলাদাই সুখী জীবন এরা পরিচালনা করে। কিন্তু দিন শেষে যে মানুষটি সবার জন্য প্রোটেক্টিং হয়ে দাঁড়ায়, দিন শেষে যে মানুষটি সবার কাছে সেভিয়ার, কিন্তু সেই মানুষটি যখন নিজের সেফেস্ট জায়গা প্রয়োজন, মানুষটি সেটি কিন্তু খুঁজে পায় না। সমাজ দেখে সিংহের ঔদ্ধত্য, সমাজ দেখে সিংহের রাগ, আত্মসম্মান। সমাজ দেখে যে একটি শক্ত চাদরের মধ্যে যেন জড়িয়ে আছে মানুষটি, কিন্তু তার ভেতরের নরম জায়গাটা কেউ খুঁজে পায় না, বুঝতেও পারে না। আজকে বলবো সিংহ রাশি জাতক জাতিকাদের সেই গোপন কান্না নিয়ে, সেই গোপন একাকিত্ব নিয়ে, এটা সিংহ রাশি জাতক জাতিকাদের বারবার জীবনচক্রে আসে। আজকের ভিডিওটি যদি সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা সম্পূর্ণ দেখবেন, আপনার মনেই হবে যে এই কথাগুলো হয়তো আপনার কথা, আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা কথা, যে কথাগুলো আপনি বলতে চান, চিৎকার করে বলতে চান কিন্তু বলতে পারেন না। দেখুন, সিংহের অধিপতি হচ্ছেন রবি, তাই তো একটা রাজকীয়তা সিংহের মধ্যে আছে, অহংকার, কিছু কিছু ক্ষেত্রে ইগো বা ব্যক্তিত্বের প্রকাশ, যেটা সবাই ইগো ভেবে ভুল করে, সেটি কিন্তু সিংহের অ্যাকচুয়াল ব্যক্তিত্ব। অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে সিংহ, যেমন সবাইকে আলো দেয়, আর সেই আলোর পিছনে নিজেকে দগ্ধ করার কম্বিনেশন বারবার কিন্তু ফুটে ওঠে। দেখুন, সিংহের প্রতীককে, সিংহ রাশির প্রতীক তো সিংহ, যে একা বনে রাজত্ব করে, তাই না? কিন্তু নিজের দুর্বলতাটাকে কাউকে বুঝতে দেয় না। সিংহ রাশির এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। সে সবার জন্য আছে, সবাইকে হেল্প করে, সবাইকে দয়া করে, কিন্তু তার যখন হেল্পের দরকার হয়, তার সেই রাজকীয় স্বভাবটাকে সে তো হার্ট করতে পারছে না। কারোর কাছে তো বলতে পারে না সহজে, একটু আমাকে সাহায্য করো। সিংহ পারে না বলতে, তার বুক ফেটে যায়, মুখ ফাটে না সাহায্যের জন্য। আমি বহু ক্ষেত্রে দেখেছি সিংহ রাশির এই মেন্টালিটি। সে চরমতম বিপদে আছে, কিন্তু জানে এখানে গেলে হয়তো উপকার পাবো, সহযোগিতা হয়তো পাওয়া যাবে, কিন্তু সেটা সে মুখ ফুটে বলতে পারে না, অন্যের সামনে কাঁদতে পারে না সব সময়। সিংহ রাশির প্রথম যে গোপন খবর আমি দেব, রাজকীয় খোলসের আকারে চরম একটা নিঃসঙ্গতা। সিংহ রাশির চারপাশে মানুষ ভিড় করে থাকে, কেউ মায়ায়, কেউ ভয়ে, কেউ সুবিধার জন্য, আর ম্যাক্সিমামই সুবিধার জন্য। কিন্তু ভিড়ের মাঝে দাঁড়িয়েও সিংহ রাশি যেন বড় একা, বড় নিঃসঙ্গ। তার অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু সে বলতে পারে না, পাছে লোকে কিছু ভাবে। তাকে তো সবলতা দেখাতে হবে, সে সুস্থ আছে, সে সঠিক আছে, তার মনটা ঠিক আছে, এই বাহাদুরি তাকে তো দেখাতে হবে। কিন্তু দিন শেষে যখন ঘরের দরজাটা বন্ধ হয়, সেই খালি ঘরে তো কোনো রাজা প্রজা থাকে না। সিংহ অনেক সময় আমি দেখেছি লুকিয়ে কাঁদে। সিংহ রাশির দ্বিতীয় যে বিষয়, আত্মসম্মানের দেওয়ালে ধাক্কা খেয়ে নিজের মনে রক্তক্ষরণ হওয়ার মতো অবস্থা। বিষয়টা কি রকম? দেখুন, সিংহ রাশির জীবনে টাকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সম্মান, সেলফ রেসপেক্ট, বা যেটাকে আমরা ইগো বলতে পারি। সামান্য অপমান, সামান্য অবহেলা এরা কখনোই সহ্য করতে পারে না। এদের সম্মানে আঘাত আসবে এটা এরা মেনে নিতে পারে না। কিন্তু অনেক সময় মানুষ এদের আত্মসম্মানকে জেনে বুঝে আঘাত করে। সিংহ হয়তো কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে সে যেন নিঃশেষিত হয়ে যায়, তার সেই আত্মসম্মানের প্রাসাদটা ভেঙে চুরমার হয়ে যায়। আর এই যে চুরমার হয়ে যাওয়ার রক্তক্ষরণ, এটা কারোর চোখে কিন্তু কখনোই পড়ে না, কারণ সিংহ সেই অবস্থাতেও নিজেকে অটল রাখতে চায় এবং অটল রাখে। সবার ছাতা হয় সিংহ, আর যে ছাতা হবে তার মাথায় বৃষ্টি পড়বে, যে ছাতা হবে তার মাথায় রোদ পড়বে, স্বাভাবিক এটা। তাই সবাইকে নিজের ছাতার অন্তরালে প্রোটেক্ট করতে গিয়ে কত সিংহের পিঠ পড়ে, কত সিংহ রাশির এই সেম প্রবলেমটা আসে। সবাই ভাবে ও আছে তো, আর এই ও আছে বলেই দেখা যাচ্ছে হয়তো সমস্যা সহজে আসবে না,
কিন্তু বুঝতে হবে এই মানুষটিকে কত এক্সট্রা দায়িত্ব নিতে হয়। কত ক্ষেত্রে সিংহ এক্সট্রা দায়িত্ব নিয়ে বাড়ি আসে। যে সমস্ত দায়িত্বে মান আছে কিন্তু মানি নেই, সেরকম বহু দায়িত্ব আপনি বলুন আপনাকে নিতে হয়নি, 100% হয়েছে। আপনি বললেও নিতে হয়েছে, আর আপনি যদি স্বীকার করতে নাই চান একান্তই, তাও আমার মনে হয় হয়তো নিতে হয়েছে। আমি দেখেছি যে আপনারা সবার উপরে যেন ছাতার মতো দাঁড়িয়ে থাকেন, কিন্তু ছাতার মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে নিজের যে পিঠটা পুড়ে যাচ্ছে সেই খেয়ালটা আপনারা অনেক সময় রাখেন না। আমি আপনাদের জানিয়ে দিই, সিংহ রাশি কিন্তু প্রশংসা প্রিয়। প্রশংসা যারা করে তাদের একটু বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি প্রশংসা প্রিয়তা আছে আপনার মধ্যে। আপনি মানুন আর না মানুন, প্রশংসা প্রিয়তা আপনার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আমি বহু ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে আপনাকে ইচ্ছা করেই প্রশংসিত করা হয়, যাতে আপনি কোনো একটা কাজ করে দেন, যাতে আপনি কোনো একটা বিষয়কে অ্যাকসেপ্ট করে নেন। অ্যাকচুয়ালি সবাই ভালোবাসে আপনার ক্ষমতাকে। সবাই বলবো না, বাট ম্যাক্সিমাম পদমর্যাদাকে। যেদিন সিংহ রাশির সামর্থ্যটা কমতে থাকে না, সেদিন তোষামোদকারী মানুষগুলো দেখবেন একে একে পালিয়ে গেছে তারা, খুঁজে পাওয়া যাবে না তাদের। আসলে খাঁটি ভালোবাসার অভাব আমি বহু ক্ষেত্রে সিংহের দেখেছি। কিছু মনে করবেন না, আমার কথা হয়তো অনেককে হার্ট করতে পারে, বাট এটার কোনো ইন্টেনশন আপনারা জানেন আমার নেই। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ট্রু। আমি অনেক ক্ষেত্রে দেখেছি আপনাদের জীবনে এই ধরনের বিষয়গুলো আপনাকে হার্ট করতে। আমি বারবার আপনাকে বলতে চাই, এই অভিমান জমতে জমতে পাহাড় সমান হয়েছে, কিন্তু কাউকে বলতে না পারার একটা টেন্ডেন্সি। অভিমান করতে জানে না, সবাই ভাবে এরা মনে হয় অভিমান করতেই পারে না। কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনি তো তর্কে যান না। যদি দেখেন কেউ অবহেলা করছে, আপনি এক ঝটকায় জীবন থেকে বের করে দেন অথবা তার জীবন থেকে চলে আসেন। কিন্তু কথাটা কি জানেন, এই কঠিন সিদ্ধান্ত নিতে 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 আপনার বুকের মধ্যে যেন একটা অভিযোগ বা অভিমানের পাহাড় তৈরি হয়। সেই অভিমান, সেই অভিযোগ আমি অনেক ক্ষেত্রে দেখেছি কাউকে আর বলা হয়ে ওঠে না। সেই অভিমান বা সেই অভিযোগ কাউকে আর বলা হয় না, যে কারণে রাত্রে সেই বালিশ মুখের মধ্যে দিয়ে, যে কারণে অনেক সময় বালিশে মুখ দিয়ে কাঁদতে হয় সিংহকে। অভিমানটা শেয়ার করতে পারে না, নিজের হেরে যাওয়াটা শেয়ার করতে পারে না, নিজের কষ্টটাকে সহজে শেয়ার করতে পারে না। আপনি জানবেন, যদি আপনার সিংহ রাশির কোনো বন্ধু থাকে এবং আপনাকে শেয়ার করে, আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। সবার সাথে সিংহ নিজের দুঃখ, নিজের আবেগ, নিজের ফিলিংস শেয়ার করে না। তবে কি বলুন তো, অন্ধের মতো বিশ্বাস করতে পারে সিংহ, একদম চোখ বুজে। আর ইতিহাস সাক্ষী আছে, রাজার ধ্বংস হয় অতি বিশ্বাসে। বহু ক্ষেত্রে দেখেছি, তাই না? বিশ্বাসঘাতকতার কারণে রাজাকে রাজ সিংহাসন থেকে নামতে হয়, তার পদস্খলন ঘটে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই পিঠ পিছে ছুরি মারার লোকের অভাব নেই। কত হাজার বার, কতবার আমরা এই সেম জিনিসটা দেখি, যে আপনার পিঠ পিছে ছুরি মারছে, আপনার পিঠ পিছে আঘাত করছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা বিষয় কি জানেন? ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত শরীর চলছে না, কিন্তু তারপরেও হাসি মুখে দাঁড়াতে হয়। কতটা কষ্টের বুঝতে পারছেন? তার হয়তো একটা বিশাল ক্ষতি হয়েছে, তারপরেও কাউকে শেয়ার করছে না, হাসি মুখে দাঁড়িয়ে আছে, বা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, তার দুর্বলতাকে প্রকাশ করছে না। কারণ সিংহ জানে তার উপরে অনেকে ডিপেন্ডেন্ট। আর সিংহ যদি দুর্বল হয়ে যায়, সিংহ যদি ভেঙে যায়, একটা দল ভেঙে যেতে পারে, একটা ফ্যামিলি ভেঙে যেতে পারে, একটা টিম ভেঙে যেতে পারে। সিংহ এক্সপেক্ট করে কেউ এসে তাকে বলুক, আপনি একটু বিশ্রাম নিন, তুমি একটু বিশ্রাম নাও, সব দায়িত্ব আমার, সব আমি সামলে দেব। তাহলে হয়তো সিংহ বেঁচে যেত। কিন্তু সিংহ তার জীবনে এরকম মানুষ সহজে তো আমি খুঁজে পেতে দেখিনি। দেখুন, আজকের অনুষ্ঠানের এই যে টোটাল আলোচনা মনের খবরের, আমি তিনটি কথা আপনাদের বলবো। নাম্বার ওয়ান, জেদটাকে না সংবরণ করুন। সব জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে না। আপনি ভালো, আপনি পারেন, আমরা জানি। সব জায়গায় নিজেকে জাহির করার কোনো রকম দরকার নেই। মাঝে মাঝে নিজের দুর্বলতাটুকু প্রিয় মানুষের কাছে প্রকাশ করতে শিখুন। আমি মনে করি নিজের ভেতরের কষ্টটাকে চেপে না রেখে আননোন কাউকে শেয়ার করুন, ঈশ্বরের চরণে শেয়ার করুন যদি কোথাও কাউকে পাচ্ছেন না, কিন্তু শেয়ার করুন। আর আমি বারবার বলি, সূর্য অর্ঘ্য প্রদান করুন, মন্ত্র জপ করুন,
ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। রেগুলার এই চ্যান্টিংটা করতে থাকুন, দেখুন তো ভালো ফল আসে কিনা। দেখুন, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের মনের অনেকগুলো কথা বলার চেষ্টা করলাম। হয়তো অনেকের ক্ষেত্রে হুবহু মিলবে, অনেকের ক্ষেত্রে কিছুটা, কিন্তু মিলবে কিছুটা এটা তো কনফার্ম। যদি আপনিও মিল পেয়ে থাকেন আমার ভিডিওর আপনার জীবনের সাথে, কমেন্টে জানাবেন। আর মন খুলে জয় শ্রী গণেশ বলতে প্লিজ ভুলবেন না। জয় শ্রী গণেশ।